আসসালামু আলাইকুম। আদ-দীনুন নাসিহা, মঙ্গল কামনায় দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কিছুই অমঙ্গলের জন্য তৈরি করেন না। তো এখানে আমি একটা মরিচ গাছের ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই লাইক কমেন্ট ফলো করেছেন। তো আবারও ভিডিওটা বানিয়ে দিছি আমি। এখানে যে আমি মরিচ গাছের চারা লাগাইছি, অর্থাৎ সাদা মরিচ আমার বাড়িতে বুনেছি। তো আমার বাড়ির রান্নার কাজে সহায়ক, প্রচুর ফলন আসছে এখানে মরিচে দেখেন। তো তারপর আমি সাথে দেশীয় বেগুনের চারা লাগাইছি, সাদা বেগুন অর্থাৎ কাটা বেগুন, প্রচুর ফলন আসছে আমার বাড়ির রান্নার চাহিদা পূরণ করে। এবং সাথে সাথে এখানে দেশীয় পেয়ারা আছে, প্রচুর পেয়ারা আছে। পেয়ারাগুলি আমি নিজের চাহিদা পূরণ করি। এবং উলট কমল গাছ আছে এখানে দেখুন। উলট কমল গাছগুলো আপনার শরবতের জন্য খুবই ভালো, আপনারা প্রত্যেকে বাড়িতে বুনবেন। আমার এই ভিডিওটা করার মানে হলো আপনারা যাতে উৎসাহী হন এবং সকলেই বাড়িতে রোপণ করেন, বাড়ির চাহিদা পূরণ করতে পারেন, কিনতে না হয়। সাথে আমার কিছু আদা গাছের চারা আছে। তো আদা গাছে আমি এগুলা সার প্রয়োগ কিনে কিছু ছাই এবং গড় ব্যবহার করছি, ঔষধি গুণে ভরপুর। এবং সাথে আপনার সৌদি আরবের খেজুরের চারাও আছে। এখানে আমি বড় ভাই খেজুর আনছিল, সেই দানাগুলো এখানে রোপণ করেছি। প্রত্যেকটা দানায় আমার চারা গাছ হয়ে উঠছে। এবং সাথে পেঁপে গাছও আছে। পেঁপে গাছ আমার বাড়ির তরকারি, ভর্তা, ভাজির চাহিদা পূরণ করে, এটা আমি নিজেই খাই, অর্গানিক। এবং আদা গাছ তো দেখতেই পাচ্ছেন। এখানে জাম গাছ আছে, খেজুর গাছ আছে, জাম্বুর গাছ আছে, দেশীয় পেয়ারা গাছ আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুর গাছ এবং ঔষধি গুণে ভরপুর হলুদ গাছ, সেটাও আমি এখানে রোপণ করেছি। আমার প্রয়োজন আমি এগুলো উঠাই আমি ব্যবহার করি। এবং হিন্দু ভাষায় যেটা বলা হয় রাম তুলসী, তুলসীটা তিতাও না, অতিরিক্ত গন্ধ না, আপনারা চায়ের সাথেও খেতে পারেন এবং কি এমনি আপনি চিরা চাবায় খেতে পারেন, খুবই উপকারী এবং সুস্বাদু। সর্বশেষ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সকালের কাছে দোয়া চাই। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।